আপনারা আপনাদের জবা গাছে প্রচুর ফুল ফোটাতে চাইছেন, অথচ গাছে কোনো রকম কুঁড়ি আসছে না বা ফুল ফুটছে না, গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না, গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে, গাছের কুঁড়িগুলো ফোটার আগেই হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। আজকে আপনারা আমার এই ভিডিও দেখে জানতে পারবেন কোন ঘরোয়া তরল সার প্রয়োগ করে গাছের গ্রোথ সুন্দর করতে পারবেন, গাছে আসবে অসংখ্য কুঁড়ি এবং ফুটবে অজস্র ফুল। যে ফুলগুলো ফুটবে সেই ফুলের সাইজ যথেষ্টই বড় হবে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। এখন জুন মাসের মাঝামাঝি সময়, তাই গরমের তাপমাত্রা অনেক বেশি, কিন্তু মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ বৃষ্টিও হচ্ছে। এই বৃষ্টির জল জবা গাছের জন্য কিন্তু খুবই ভালো। তবে এই সময় জবা গাছের মাটিতে আমরা কি ধরনের খাবার প্রয়োগ করব, কি পরিচর্যা করব, যে খাবার দিলে বা যে পরিচর্যা করলে গাছের পাতা থাকবে ঘন সবুজ, গাছে আসবে শত শত কুঁড়ি, এছাড়াও যে জবা গাছগুলো দীর্ঘদিন ধরে কুঁড়ি আসেনি বা ফুল ফোটেনি সেই গাছেও কুঁড়ি চলে আসবে। যে সকল জবা গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না সেই গাছ বাড়বে রকেটের গতিতে। এমন অনেক বন্ধু আছেন সময়ের অভাবে ঘরোয়া জৈব খাবার না দিয়ে বাজার থেকে রাসায়নিক সার কিনে এনে গাছের মাটিতে দেন, যার ফলে মাটি অনেক সময় অ্যালকালাইন অর্থাৎ ক্ষারীয় হয়ে যায়। সেই কারণে গাছে অনেক সময় কুঁড়ি আসে না বা ফুল ফোটে না। গাছের মধ্যে যদি আমরা রাসায়নিক সার না দিয়ে বারবার ঘরোয়া খাবার দিয়ে যেতে পারি তাহলে গাছের জন্য কিন্তু খুবই ভালো হবে। খাবার প্রয়োগ করার সাথে সাথে আমাদের জবা গাছে বেশ কিছু ছোট ছোট কাজ করতে হবে। প্রথমে আমাদের যে কাজ করতে হবে তা হলো টবের মধ্যে আগাছা থাকলে আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে, কেননা বৃষ্টির জলে প্রচুর নাইট্রোজেন থাকে, যার ফলে প্রচুর আগাছা জন্ম হয়। আগাছাগুলো তুলে ফেলতে হবে শিকড় সমেত, কেটে দিলে হবে না, পুরো নির্মূল করতে হবে। তা না হলে আমরা গাছের মাটিতে যে খাবারগুলো প্রয়োগ করব সেই খাবারগুলো কিন্তু আগাছাগুলোই শোষণ করে নেবে। 2 নম্বর আমাদের যে কাজ করতে হবে তা হলো জবা গাছে সরু সরু যে ডালগুলো উপর দিকে উঠে যাচ্ছে, যে ডালগুলো থেকে দীর্ঘদিন না কুঁড়ি আসছে না ফুল ফুটছে, তো সেই লম্বা লম্বা ডালগুলো 2 থেকে 3 ইঞ্চির মতো কেটে ফেলে দিতে হবে। এছাড়াও বেশ কিছু ডাল যেগুলো ছোট ডাল অথচ কুঁড়ি আসছে না সেই ডালগুলো এই রকম মাথার উপরিভাগ অর্থাৎ 1 ইঞ্চির মতো পিঞ্চিং করতে হবে এবং কাটা ডালের সাইড দিয়ে আরও নতুন নতুন ডাল বের হবে এবং গাছ অনেক বেশি ঝাঁকড়া হবে। গাছ যত বেশি ঝাঁকড়া হবে সেই নতুন ডালে তত বেশি ফুল ফুটবে এবং ফুলের সাইজ যথেষ্টই বড় হবে। আর যদি জবা গাছে শক্ত বা মোটা ডাল কাটা হয় তাহলে কাটা ডালে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে, কেননা এখন তো হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, যার ফলে গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে। ফাঙ্গাস লেগে গেলে গাছের ডালে পচন শুরু হয়ে যেতে পারে। তাই যখনই আপনারা ডাল কাটবেন সেই কাটা ডালে অতি অবশ্যই ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবেন। এছাড়াও গাছের ডাল শুকিয়ে যেতে পারে, যে কোনো ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে। যদি কোনো রকম ফাঙ্গিসাইড না থাকে তাহলে আপনারা রান্নাঘর থেকে 1 চামচ হলুদ নিয়ে এসে জলে কাদা কাদা করে গুলে নিয়ে প্রত্যেকটা কাটা ডালের মাথাগুলোতে প্রলেপ লাগিয়ে দেবেন। তাতে গাছে কোনো রকম ফাঙ্গাস লাগবে না এবং গাছের ডাল শুকিয়েও যাবে না। তো এই কাজটা কিন্তু আপনাদের করতে হবে। 3 নম্বরে আপনাদের যে কাজ করতে হবে তা হলো জবা গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে, কেননা জবা গাছ ফুল সানলাইট ভালোবাসে। কিন্তু যদি দেখেন দুপুরের কড়া রৌদ্রে গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে বা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তাহলে আপনারা দুপুরের কড়া রোদ থেকে সেই গাছগুলোকে বাঁচিয়ে রাখবেন। অনেক সময় জবা গাছের মাটিতে জল বেশি বা কম দেওয়া হলে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় এবং শুকিয়ে যায়, শুকিয়ে ঝরে পড়ে। তো সেই শুকনো পাতাগুলো কিন্তু গাছের মধ্যেই রেখে দেবেন না, পাতাগুলো গাছ থেকে তুলে ফেলে দিতে হবে এবং টবের মধ্যেও যদি হলুদ পাতা থাকে বা যদি কোনো আগাছা শুকিয়ে পড়ে থাকে তাহলে সবই তুলে ফেলে দিতে হবে। তা না হলে বৃষ্টি হলে ডালের মধ্যে যে শুকনো পাতাগুলো আটকে থাকবে সেই থেকে গাছে এবং মাটিতে ফাঙ্গাস লাগতে শুরু করবে। এছাড়াও আগের দিনের বাসি ফুল গাছের মধ্যে রেখে দেওয়া যাবে না, প্রত্যেক দিন বাসি ফুল তুলে ফেলে দিতে হবে। শুকনো ফুল গাছের মধ্যে রেখে দিলে বীজ তৈরি হতে শুরু করবে, যার ফলে গাছে আর নতুন কোনো কুঁড়িও আসবে না এবং গাছের গ্রোথ থেমে যাবে। গাছের এই শুকনো ফুলগুলো কিন্তু প্রত্যেক দিনই তুলে ফেলে দিতে হবে। এই কাজটা কিন্তু আপনাদের রেগুলার করতে হবে, তাহলেই গাছে কুঁড়ি আসবে এবং ফুল ফুটবে। এই সময় মাঝে মধ্যে জবা গাছের মাটি আলগা করে খুশে নিতে হবে, কেননা অনেক সময় গাছের মাটি ভিজে থাকছে, একটু খুশে দিলে ভেজা মাটি শুকিয়ে যাবে।
এই জুন মাসের মাঝামাঝি সময়ে প্রচণ্ড রোদ আবার হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে এবং গাছের মাটি শক্ত জমাট বেঁধে যাচ্ছে, যার ফলে গাছের মাটি কোনো রকম খাবার ঠিকমতো শোষণ করতে পারছে না। তাই মাসে 2 থেকে 3 বার গাছের মাটি আলগা করে খুশে নিতে হবে। এখন জেনে নেওয়া যাক জবা গাছের মাটিতে আমরা কি খাবার প্রয়োগ করব। যেসব জবা গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না, আগে যেমন ছিল এখনও ঠিক সেই রকমই আছে, সেই সকল জবা গাছের জন্য নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ খাবার দিতে হবে। ফসফরাসের কাজ হচ্ছে শিকড় বৃদ্ধি, তাই গাছের শিকড় যত বৃদ্ধি পাবে এবং শক্ত হবে, গাছ উপর দিকে সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। তো নাইট্রোজেন এবং ফসফরাসের ঘাটতি পূরণ করার জন্য 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য দিতে হবে 1 চামচ হাড় গুঁড়ো কিংবা ডিমের খোলা গুঁড়ো, 1 চামচ দিতে হবে বাদাম খোল। বন্ধুরা, জবা গাছ থেকে প্রচুর পরিমাণের কুড়ি আনতে গেলে এবং বড় বড় সাইজের ফুল পেতে গেলে গাছের মাটিতে প্রচুর পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে। তো কী এমন ঘরোয়া খাবার যা গাছের মাটিতে দিলে গাছ সমস্ত পুষ্টি সেই খাবার থেকে পেয়ে যাবে? আজকে আমি যে খাবারটা তৈরি করে দেখাবো সেই খাবার রান্নাঘর থেকে পেয়ে যাবেন। সেটা হচ্ছে বেসন। বেসনের মধ্যে থাকে প্রচুর পরিমাণের প্রোটিন, ভিটামিন, ফাইবার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ছাড়াও মাইক্রোনিউট্রিয়েন্টস। এত কিছু পুষ্টি আমরা এই বেসনের মধ্যে যদি পেয়ে যাই, তাহলে গাছের জন্য রাসায়নিক সার দেওয়ার কি কোনো রকম প্রয়োজন পড়ে? তবে বন্ধুরা, এই বেসন গাছের মাটিতে ডাইরেক্ট দেওয়া যাবে না। সরাসরি গাছের মাটিতে দিলে মাটিতে বিভিন্ন রকমের পোকামাকড়, পিঁপড়ে বা ফাঙ্গাসের আক্রমণ হতে পারে এবং গাছের ক্ষতি হতে পারে। খাবার তৈরি করার জন্য একটা গ্লাসে আমি 250 ml মতো জল নিয়েছি এবং তাতে নিতে হবে 1 চামচ এই বেসন। তো 1 চামচ বেসন 250 ml জলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং 24 ঘন্টার জন্য এইভাবেই রেখে দিতে হবে। 24 ঘন্টা হয়ে গেলে ঠিক এই রকম অবস্থা হবে। তো এই খাবার আমরা কিন্তু সরাসরি গাছের মাটিতে দিতে পারবো না। খুব ভালো করে গুলে নিয়ে প্লেন জল মিশিয়ে নিতে হবে। তো আমরা এই খাবারের সাথে কতটা জল মেশাবো? এই 1 গ্লাস তরল খাবারের সাথে আরও 2 গ্লাস প্লেন জল মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখুন আমি একটা পাত্রে এই লিকুইড নিয়ে নিলাম এবং তার সাথে আরও 2 গ্লাস প্লেন জল মিশিয়ে নিলাম। তো এই 3 গ্লাস খাবার আমরা 3টি গাছে দিতে পারবো, যদি টবের সাইজ 6 থেকে 8 ইঞ্চির হয়। আর যদি 10 থেকে 12 ইঞ্চি টব হয় তাহলে আপনারা এই খাবারের পরিমাণ বাড়িয়ে দেবেন, সেক্ষেত্রে 500 ml পর্যন্ত দেওয়া যাবে। তবে এই খাবার আপনারা মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর দিয়ে যাবেন। তবে ভেজা মাটিতে এই খাবার আপনারা কিন্তু দেবেন না। মাটির উপরিভাগ যখন দেখবেন একটু শুকনো থাকবে, তখন আপনারা এই ঘরোয়া জৈব খাবার গাছের মাটিতে প্রয়োগ করবেন। এই খাবার দেওয়ার 7 দিন পরেই দেখতে পাবেন গাছের প্রত্যেকটা ডালে অসংখ্য কুঁড়ি আসবে এবং প্রচুর ফুল ফুটবে, ফুলের সাইজ যথেষ্টই বড় হবে। তো জবা গাছের মাটিতে আপনারা এই খাবার প্রয়োগ করুন এবং এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করুন, দেখবেন আপনাদের জবা গাছের গ্রোথ যেমন সুন্দর হবে, গাছে আসবে অসংখ্য কুঁড়ি এবং ফুলে গাছ ভরে থাকবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।